বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৬ সমন্বয়ককে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া এবং শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটের ফের শুনানি আজ। ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৬ সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি ছোড়া বন্ধের নির্দেশনা চেয়ে সোমবার হাইকোর্টে একটি রিট আবেদন করেন আইনজীবী মঞ্জুরুল আল মতিন ও আইনুন নাহার। দ্বিতীয় দিনের শুনানিতে নারায়ণগঞ্জে বাসার ছাদে ৬ বছরের শিশু রিয়ার মৃত্যু নিয়ে সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরেন তাদের আইনজীবী। এ সময় মৃত্যু নিয়ে মন্তব্য করেন আদালত। এছাড়া সমন্বয়কদের হেফাজতে রাখার বৈধতা নিয়েও কথা বলেন আইনজীবীরা। আর ৬ সমন্বয়ককে নিরাপত্তা হেফাজতে রাখার যৌক্তিকতা তুলে ধরেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী।